আজকে বর্তমান পৃথিবীতে আপনি দেখুন যে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শান্তি এনে দিলেন, তার বিরুদ্ধেই প্রতি বছর ৬০,০০০ বই লেখা হচ্ছে। কত বললাম? ৬০,০০০ বই লেখা হচ্ছে। এই ৬০,০০০ বই লিখে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কমানো সম্ভব নয়। যারা নারী স্বাধীনতার কথা বলেন, আমি কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের সামনে। কেন তথ্য নিয়ে এসেছি? কারণ বর্তমান সময়ে কিছু কথা খুব সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি চলছে। আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব। তার আগেই দিল্লির স্টেশনে যারা পদপিষ্ট হয়ে মারা গেছেন তাদের ফ্যামিলির প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। কতগুলো এইরকম হাদসা ঘটছে। আমি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলতে চাই, এই যে 13ই জানুয়ারির মহাকুম্ভের মেলার পর একবার আগুন লেগে যাওয়া, একবার বেলুন ফেটে যাওয়া, একবার পদপিষ্ট হয়ে লোকের আমার মরে যাওয়া, এবং এই যে আমরা দেখছি গতকাল থেকে দিল্লির মতো একটা ভালো স্টেশনে পদপিষ্ট হয়ে প্রায় 19 জন লোক মারা গেছে। তাই তো? মারা গেছে না যাই নাই? শুনেছেন আপনারা? সে কে মারা গেছে সেটা বড় কথা নয়, সে ভারতের নাগরিক মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে। তাই যাতে পরবর্তীতে এই ঘটনা না হয় এর জন্য সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আপনারা জানাচ্ছেন তো পরিষেবাগুলো ভালো হওয়া উচিত। কারণ কোনো একটা মানুষ অকারণে মারা চলে যাবে, এটা মুসলমানরা মানতে পারে না। তো যেই কথাটি বলছিলাম যে বর্তমান সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে করে কিছু কথা বলা হয় যে উনার যদি চরিত্রটা এত ভালো তো উনি কেন ছোট্ট বয়সের একজন মহিলাকে বিয়ে করেছিলেন, বলা হয় না হয় নাই? শুনেছেন আপনারা? তো আপনি সেই সময়তে ফিরে চলে যান যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মাটিতে ইসলামকে প্রথম নিয়ে এলেন। ইসলাম ভাবিয়েন না যে ইসলাম প্রথম শুরু করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নয়। ইসলামটা পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আদম আলাইহিস সালাম থেকে ইসলাম পৃথিবীতে এসেছে। তাই যারা বইয়ে লেখেন যে ইসলাম ধর্মের প্রত্যাবর্তক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ভুল কথা। ইসলাম ধর্মের প্রচারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তাদেরকে লিখতে হবে। তাই তিনি যখন ইসলামের বাণী প্রচার করছেন এমন একটা সময়ে করছেন যেই সময়তে একজন গর্ভবতী মহিলা যিনি বাচ্চা প্রসব করবেন তার মাথার কাছে গর্ত খুঁড়ে রাখা হচ্ছে যে ওই মহিলা ছেলের জন্ম দিচ্ছে না মেয়ের জন্ম দিচ্ছে। সেই মহিলা যখন মেয়ের জন্ম দেয় সঙ্গে সঙ্গে সেই গর্তের ভিতরে ওই মহিলাকে বাচ্চা মেয়েটাকে ভরে দিয়ে মেরে দেওয়া হয়। সেই সময়তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কাজ করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজাল মাউদাতু সুয়্যিলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দর মেয়ে ছিল, আমার একটা সুন্দরী বেটি ছিল, সেই বেটিটাকে একদিন আমি ঘুরতে নিয়ে যাওয়ার পর তাকে একটা গর্তে ফেলে দিই, আমি নিজ হাতে তাকে মৃত্যু মুখে ঠেলে দিই। আল্লাহ রসুল যখন এই কথা শুনছেন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দাড়ি ভিজে গেছে। সাহাবী তখন বলছেন ওই লোকটাকে, যে এই লোকটা তার বেটিকে মারার কাহিনী শোনাচ্ছিল, যে হে সাহাবী তুমি বন্ধ করো তোমার এই কথা, কারণ তোমার এই কথা শুনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেছে, তুমি বন্ধ করো। আল্লাহ রসুল বললেন না, ওকে বলতে দাও, ও তো ওর দুঃখের কথা বলছে এবং এ জাহেলিয়াত সময় সেই ঘটনা ঘটিয়েছে, সে তো এখন ঈমান নিয়ে এসছে। এই সময়তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে সম্মান দিলেন।
এই সমাজে এসে মহিলাদেরকে সম্মান দিলেন। যেই সমাজে কোনো যুবতীর বাড়ির সামনে লাল পতাকা টাঙা থাকতো এবং সেখানে 10 থেকে 20 জন, 20 থেকে 100 জন যুবকের সমাগম হতো এবং তারা ধারাবাহিকভাবে সেই মহিলার সঙ্গে ধর্ষণ করত। ধর্ষণ করার পর তার যখন বাচ্চা হতো, সেই বাচ্চাটা যার সঙ্গে মিলতো তার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেওয়াতে বাধ্য করা হতো। সেই সমাজে আল্লাহ রসুল এলেন আর মহিলাদের অধিকারের কথা বললেন। আমি একটা লিস্ট নিয়ে এসেছি আপনাদের সামনে, যে যারা বর্তমান যুগে বলেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মহাপুরুষ। আজকে আমার বক্তৃতা যেই মহিলারা শুনছেন তাদেরকে আমরা বলতে চাই, হে আমার বোনেরা, হে আমার মায়েরা, আপনারা হচ্ছেন আমাদের কাছে একটা 4 চাকা গাড়ির চলান্তর সামনের দুটো টায়ার। যদি একটা নষ্ট হয়ে যায় তো গাড়িটা যেমন চলতে পারে না। আমি আমার সমাজের যুবকদেরকে যতই জাগাই, এদেরকে যদি শুধু জাগাই তাহলে এই সমাজ চলতে পারে না। যদি আপনাকেও জাগিয়ে দিতে পারি তাহলে এই সমাজ সমানভাবে এগিয়ে যাবে। তাই আপনাকে জাগাতে এসেছি। আমি যে লিস্টটা নিয়ে এসেছি আপনাদের সামনে, যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ব্যাপারে কোশ্চিন করেন, তাদের কাছে আমাদের প্রশ্ন আছে। আজ থেকে 1450 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন পৃথিবীর মাটিতে, আর তিনি ইসলামকে প্রচার করলেন। করার পর আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে ইসলাম 2য় স্থান অধিকার করে আছে। কত বললাম? ধর্মের দিক দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম, মুসলমানরা 2য় স্থান অধিকার করে আছে এবং আগামী 25 বছর পর 50 হতে হতে এই ধর্মটা পৃথিবীতে 1 নম্বর স্থান অধিকার করবে। নারে তাকবীর। তো এই মুসলমানদেরকে আমি পয়েন্ট কিছু বলে দিতে এসেছি। যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট মেয়েকে বিয়ে করা নিয়ে কথা বলেন, তাদেরকে আমি বলতে চাই, আমাদের সমাজের একজন মানুষ যাকে আমরা বিদ্যাসাগর বলে চিনি, নাম তার ঈশ্বরচন্দ্র। নাম শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? বঙ্কিমচন্দ্র নাম শুনেছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? শিবনাথ শাস্ত্রী নাম শুনেছেন? রাজনারায়ণ বসু নাম শুনেছেন? যতীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ ঠাকুর, রাজা ডেনিস, প্রত্যেকের স্ত্রীর বয়স ছিল 8 থেকে 11 বছর। কতদিন বললাম? 8 থেকে 11 বছর। তো 8 থেকে 11 বছর যদি ভারতের কোনো মহিলাকে আজ থেকে 100-150 বছর আগে বিয়ে করা সম্ভব হয়, তো যখন কোলে কোলে বিয়ে হতো সেই সময়তে কি 9 বছরের কোনো মহিলাকে বিয়ে করা যায় না? এবং জলবায়ুর পরিবর্তন হিসাবে আজকে আমাদের কোনো মাইক চালু আছে নাকি? কিছু বলবেন? না হলে খুলে রেখে, কোথায় কথা যাচ্ছে?